আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কথা বলবো যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে পশ্চিমবঙ্গের নির্বাচনকে ঘিরে যে নতুন সরকার ক্ষমতায় এসেছে, শুভেন্দু অধিকারী তার নাম। ঠিক তার মদদে কিছু উগ্রবাদী হিন্দু গোষ্ঠী কর্তৃক আমাদের মুসলমান ভাই বোনদের উপর, শিশু বাচ্চাদের উপর যে অমানবিক নির্যাতন চলছে, এর বিশেষ কয়েকটা দৃষ্টান্ত তুলে ধরব। আসলে ধর্ম নিয়ে ভাড়াবাড়ি করা এটা কোনো ধর্মের ব্যক্তির জন্যই কাম্য নয়। যার যে ধর্ম রয়েছে সে তার স্বাধীন চিত্তে সেই ধর্ম পালন করবে। ধর্ম যদি আমারটা সঠিক হয়, আপনাকে আমার ধর্মের ব্যাপারে দাওয়াতের মাধ্যমে আপনার কানে মেসেজটা পৌঁছিয়ে দিতে হবে। উগ্রতা চড়িয়ে নয়, মারামারি করিয়ে নয়, হানাহানির মাধ্যমে নয়, ভালোবাসা দিয়ে মানুষকে নিজের ধর্মের দিকে ডেকে আনতে হয়। তবে ভারতে কয়েকদিন যাবৎ যে বিষয়টি আমরা লক্ষ্য করলাম, সেটি হচ্ছে ভারতে মুসলমান ভাই বোনদের বাড়িঘর ভাঙা হচ্ছে। যুবতী মেয়েদেরকে ঘর থেকে টেনে হেঁচড়ে নিয়ে তারা অশ্লীলতা বেহায়াপনা করছে। ছোট ছোট শিশু বাচ্চাদেরকে হাতে নিয়ে উপরে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আর গতকালকে দেখলাম একটা যুবক ভাইকে ধরে অর্ধালঙ্গ করে ফেলছে। অর্ধালঙ্গ করে তারা মুখের মধ্যে খালি ছুঁড়ে দিচ্ছে। খালি ছুঁড়ে দিয়ে এই মুসলিম যুবক ভাইটিকে বলতেছে, তোর আল্লাহকে ডাক, মন্ত্র পড়, দেখি তোর আল্লাহ তোকে বাঁচায় কিনা। নাউজুবিল্লাহ। এটা আমরা কোনো সময় সহ্য করতে পারি না একজন মুসলিম হিসাবে। প্রত্যেকটা মুসলমান সে যে দেশেই থাকুক, এই মুসলমানদের কান্নাগুলো অত্যন্ত হৃদয় বিদারক। শুধু মুসলমান নয়, আমাদের বাংলাদেশের মধ্যে হিন্দু সম্প্রদায়ের সংখ্যালঘু, তাদের উপরও আমাদেরকে নির্যাতন করা যাবে না। অমানবিক কার্যক্রম তাদের উপর আমাদের চালানো যাবে না। আজকে হিন্দু সম্প্রদায়ের কিছু উগ্রপন্থী হিন্দু লোক যারা অমানবিক কাজের সাথে জড়িত, তাদেরকে ধিক্কার জানাই। আর বাংলাদেশ সহ গোটা বিশ্বের মুসলমান ভাইদেরকে আপনারা এগিয়ে আসুন। কথা বলার মাধ্যমে, যুক্তি পরামর্শ দেওয়ার মাধ্যমে সার্বিকভাবে আমাদেরকে মুসলমানদের পাশে থাকতে হবে। যাই হোক, সর্বশেষ কথা হচ্ছে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মুসলমানরা ভালো থাকুক, আল্লাহ পাক তাদের সহায় হোক। আর নতুন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিশেষ করে তাকে বলতে চাই, অনতিবিলম্বে এই মুসলমানদের উপর থেকে এই বর্বর নির্মম নির্যাতনকে অবশ্যই বন্ধ করতে হবে। নতুবা সারা বিশ্ব থেকে আপনাদের উপর যে চাপ সৃষ্টি হবে, সেই চাপকে অপেক্ষা করে আপনার ক্ষমতায় থাকতে পারবেন না। যাই হোক, সারা দেশের মুসলমানরা ভালো থাকুক। আমরা বাংলাদেশ থেকে প্রত্যেককে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুসলমান ভাই বোনদেরকে হেফাজত রাখুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই ঈমান নিয়ে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।